কর্ম করতে হবে, কাঠে চিতা সাজানো, বডি দাহ করা, এগুলো করেছি, করিনি না, করেছি। হ্যাঁ, না ভয় লাগেনি। শুধু একটা ভয়, প্রথম প্রথম যখন কাজ শুরু করেছিলাম একটাই ভয় লাগতো যে আমার দিয়ে ভুল না হয়, ভুল না হওয়ার ভয় ছিল, যে মানুষ দুটো কথা শোনাবে, যেহেতু প্রথমত আমি মেয়ে, বা একটা মহিলাকে কাজ করাই বড় কঠিন ব্যাপার, তার উপরে যদি ভুল হয়েছে তো তা মানুষ তো আরো সুযোগ পেয়ে যাবে বলার। তো সেই হিসাবে ওইটাই ভয় ছিল প্রথমে, যখন প্রথম কাজটা আমি করি তখন ভুল হয়নি, ভগবানের ইচ্ছায় ভুল হয়নি। অনেক সহায়তা করেছে আমার ফ্যামিলি, আমার ভগবান সহায়তা করেছে, যে কারণে আমি সফল হয়েছি আর এখনো পর্যন্ত করছি। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি বারুইপুর স্টেশন থেকে কিছুটা দূরে পুরন্দরপুর জোড়া মন্দির শ্মশানে, বাংলার আরেক দুর্গার কাছে, যিনি একদিকে সংসার পরিবার সামলাচ্ছেন, অপরদিকে একা হাতে শ্মশানের দাহ কার্য সম্পন্ন করছেন। পশ্চিমবাংলার একমাত্র ডোম এই টুম্পা দাস, যিনি একা শ্মশানের সৎকার্য সম্পন্ন করছেন। তো এই টুম্পা দাসের উপর একটি ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আছে আমি বারুইপুর জংশনে। আমি শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে এলাম বারুইপুর স্টেশন। এই বারুইপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ধরে যাব পুরন্দরপুর কলেজ মোড়। তো আপনারা যদি শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে আসেন তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, ওটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভার ব্রিজ ধরে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে, এটাই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে আগিয়ে গেলে ওখান থেকে টিকিট কাউন্টার পাবেন। টিকিট কাউন্টারের পাশ দিয়ে ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে পুরন্দরপুর কলেজ মোড়। গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে সারা জীবন লেগে গেল, কি পেলে দুনিয়াতে, আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। সমাজে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মেয়েরাও যে ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়। বারুইপুরের টুম্পা দাস, তিনি পেশায় একজন ডোম। প্রথম এই কাজ ভালো লাগতো না তার, অবশ্য এটাই পেশা করে নিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সংসার ও শ্মশানের দাহ কার্য দুটোই একা হাতে সামলাচ্ছেন। ডোমের কাজ করার জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। পরিচিত মানুষরা মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকেই কটু কথা বলেছে, কিন্তু টুম্পা দাস হাল ছাড়েনি। তিনি এই কাজকেই সম্মান দিয়ে এগিয়ে নিয়ে গেছে এবং আজও তা করে চলছে। আচ্ছা, কেমন আছেন বলুন? খুব ভালো। ভালো আছেন। আর আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম টুম্পা দাস, আমি বারুইপুর জোড়া মন্দির শ্মশানে কর্মরত বলতে পারেন, ডোম হিসাবে ডোমের কাজ করি। আচ্ছা, আপনার এই লাইনে আসা কতদিন হলো? 11 বছর। 11 বছর। তো এই লাইনের অভিজ্ঞতা সম্পর্কে দুটো কথা বলুন। এটা তো যেহেতু আমার বাবার কাজ ছিল, তো আমি সত্যি এই লাইনে আসবো আমি চিন্তা ভাবনা করিনি সেরকম। তো বাবা মারা যাওয়ার পরই আমাকে এই লাইনে আসতে হয়, যেহেতু আমার বাড়ির কাছে আর এটা আমার কাছে সুবিধাজনক। তখন আমি জানতাম না যে এখানে এলে এত কিছু ঝঞ্ঝট সহ্য করতে হবে, বা
এই লাইনে আমি এসেছি এই কারণেই যে বাবার কাজ ছিল, আমার সংসারটাকে সামলাতে হতো। বাবা মারা যাওয়ার পর পুরো দায়িত্ব আমার ওপর এসে পড়ে। তো সেই জন্য আমি এই কাজকে বেছে নিয়েছি। আর এটা আমার বাবার কাজ ছিল স্পেশালি, সেই কারণে আমার এটা বেছে নেওয়া। আচ্ছা, আগে তো কাঠের সৎকার করা হতো, হুম। এখন তো ইলেকট্রিক চুল্লি। হ্যাঁ, এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে 2019 থেকে। 2015-তে আমি জয়েন করেছি, কাঠে শুরু করেছি কাজ। কাঠে জার্নি ইলেকট্রিকে চলছে। আচ্ছা, তো তখনকার ওই কাঠের যে সৎকার সম্পন্ন করতেন সেরকম একটা অভিজ্ঞতা কিছু বলুন। কাঠে প্রচুর কষ্ট বলতে পারেন। ইলেকট্রিকে তার তুলনায় আমি কাঠেও করেছি, ইলেকট্রিকেও করেছি। সেই হিসাবে আমার মনে হয় ইলেকট্রিকটা অনেক সহজ। ইলেকট্রিকেও কষ্ট আছে আমি বলবো না, কিন্তু কাঠের তুলনায় ইলেকট্রিক অনেক সহজ। কারণ কাঠে দাহ করা 3-3.5 ঘন্টা লেগে যায়। তার উপরে একদম পুরো ততক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা মুখের কথা নয়, তাও এই গরমের সময়। শীতকালে ম্যানেজ হয়ে যাবে, গরমকালে সহ্য হবে না। তারপরে বডিকে ওই বাঁশ দিয়ে পেটানো, সব কিছু নিজের চোখে দেখা, পাটিও দেখতে পাচ্ছে, তাতে কষ্টটাও বেশি হয় মানুষের ক্ষেত্রে। আর আমি যেহেতু একটা মহিলা, আমার কষ্ট হবে না এটা বলাটা ভুল কথা। আমারও কষ্ট হতো, কিন্তু কর্ম করতে হবে। কাঠে চিতা সাজানো, বডি দাহ করা, এগুলো করেছি, করিনি না, করেছি। হ্যাঁ, ভয় লাগতো না? না, ভয় লাগেনি। শুধু একটা ভয়, প্রথম প্রথম যখন কাজ শুরু করেছিলাম একটাই ভয় লাগতো যে আমার দিয়ে ভুল না হয়। ভুল না হওয়ার ভয় ছিল, যে মানুষ দুটো কথা শোনাবে। যেহেতু প্রথমত আমি মেয়ে, বা একটা মহিলাকে কাজ করাই বড় কঠিন ব্যাপার, তার উপরে যদি ভুল হয়েছে তো তা মানুষ তো আরো সুযোগ পেয়ে যাবে বলার। তো সেই হিসাবে ওইটাই ভয় ছিল প্রথমে। যখন প্রথম কাজটা আমি করি তখন ভুল হয়নি, ভগবানের ইচ্ছায় ভুল হয়নি। অনেক সহায়তা করেছে আমার ফ্যামিলি, আমার ভগবান সহায়তা করেছে, যে কারণে আমি সফল হয়েছি আর এখনো পর্যন্ত করছি। আমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বোন, মা, ভাই। এখন বোন বিয়ে করেছে, সংসার করছে। ভাই, আমি আর মা আছে। তো আমি বিয়ে খাওয়া করেছিলেন? না, আমি বিয়ে থা করিনি, আর চিন্তা ভাবনা করছি না সেরকম। কারণ এই বিয়ে থা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। মানুষ বলে একটা শ্মশানে কাজ করে মেয়েকে বিয়ে করবে। এখন না হয় আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে বলে লোকে পাত্র নিয়ে আসছে, কিন্তু যখন আমার প্রয়োজন ছিল একটা আপনজনের পাশে থাকার, তখন কেউ আসেনি। তখন আমাকে সবাই তুচ্ছ মনে করেছে, তখন বাদ দিয়েছে। তাহলে এখন তখন যখন আমাকে যারা টেনেছে, যারা আমার পাশে ছিল, আমি চাইবো আমার শেষ জীবন অবধি তারাই থাক, বাকি আমার এক্সট্রা কাউকে লাগবে না এখন। এখানে কতক্ষণ থাকেন? এখানে আমার 12 ঘন্টা ডিউটি এখন আপাতত ইলেকট্রিকে, সকাল 8টা থেকে রাত 8টা অবধি। তো আমি তো শুনেছি পশ্চিমবাংলার একমাত্র আপনিই হলেন এই কাজ করেন। তো এই আর অন্য কোথাও এরকম আছে আমার জানা আছে? না, আমার জানা নেই। আমার নিজেরও জানা ছিল না যে পশ্চিমবাংলায় আমি একা। আমি এই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আমি জানতে পারি, অনেক নিউজ থেকে আসে লোক, তারাই বলেছে যে আপনি পশ্চিমবাংলায় একাই। কারণ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও দেখেনি। তো সেই থেকেই আমি জানতে পারি যে আমি একাই যে আর এই কাজটা করছি। কেন কোনো মেয়ে করে না কেন? এটাতে কি প্রবলেমটা কি? আমি যখন এই কাজ জয়েন করি তখন আমার মধ্যে সেই ধারণা ছিল না। আর সত্যি বলতে আমি জানতাম না যে এই কাজ কোনো মহিলা করতে পারবে না। নর্মালি সব কাজ যেরকম সবাই করে, মেয়েরা তো এখন তো বাইরে গিয়ে কাজ করছে, আমি জানি এটাও করে। হ্যাঁ, এটাও তো একটা কাজ। আমি কি করে বুঝবো যে এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, তাও মেয়েদের মধ্যে? আর এই অফিস আমি নিজে সামলাম? হ্যাঁ, অফিস, এখানে অফিসের কাজ প্রথমে হয়, তারপর ঠাকুরমশাইয়ের কাজ সারলে বডি ঢোকানো, তারপরে টাইম মতন বডি বার করে দেওয়া, পার্টিকে বুঝিয়ে দেওয়া, সার্টিফিকেট দেওয়া, দিয়ে তারপরে আবার বডির কাজ কমপ্লিট হয়। এবার পরপর বডি থাকলে তো কাজ হতেই থাকবে। আচ্ছা, পার্টি কোনো অসুবিধা বললাম তো যে আপনি মহিলা, তার জন্য কোনো ব্যাপার নেই? প্রথম যখন কাটে করতাম, পার্টি
কথা বলতো যে হ্যাঁ গো তুমি কেন, তোমার বাবা কোথায়, অনেকে তো জানতো না যে আমার বাবা মারা গিয়েছে, তুমি কোথায়, তোমার বাবাকে ডাকো, তুমি কাজ করছো কেন, তোমার বাবার কি শরীর খারাপ, তুমি নিতে গেলে কেন এই কাজ, তুমি অন্য কাজ করতে পারোনি, বাবা মারা গেছে তো কি হয়েছে, তুমি অন্য কাজ করতে পারতে। এবার আমি আগে নার্সের কাজ করতাম, তো অনেকে আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে নার্সের কাজটা ছেড়ে তুই এটা কেন করলি, হ্যাঁ কেন করলি, ওই কাজের সম্মান আছে এই কাজে নেই, ওই কাজে দুটো মানুষ এগিয়ে এসে কথা বলবে, পরিচয় করবে, এই কাজে পরিচয় করবে না, আরো ত্যাগ করবে। অনেকে বলেছে, বুঝিয়েছে, কিন্তু আমার পরিস্থিতি সেই সময় ছিল না যে আমি এখন ভালো মন্দ বিচার করব। আমি যেটা পেয়েছি, যেটাতে আমার 2 টাকা আয় হবে, পুরোটাই সংসারের কাজে লাগবে, আমি সেটা হিসাবে বেঁচেছি। আচ্ছা, এই শ্মশান কতদিনের পুরনো? আমি তো আমার জন্মে থেকে দেখে আসছি। আচ্ছা, জন্ম থেকে দেখে আসছে। আর এই যে এখানে মৃতদেহ আসে, সৎকার হয়, আচ্ছা এই যে সব জিনিসপত্র এগুলো কি হয়? এগুলো যখন আমরা অস্থি বার করি তারই অংশ, এগুলো আবার ফের অন্য জায়গায় ফেলে দেওয়া হয়, ওই সাইডে জায়গা আছে, ফেলে দেওয়া হয়, পরিষ্কার করে দেওয়া হয় আর কি জমে গেলে। আর এই শ্মশান মানে ইলেকট্রিক চুল্লিতে দাহ কার্য সম্পন্ন করতে কতক্ষণ লাগে? 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হয়, 45 মিনিট কখনো 1 ঘন্টা লাগে। তারপর ওনার অস্থি বের করে দেয়? হ্যাঁ, তারপরে আমরা অস্থি বের করে দিই। আচ্ছা, তো এখানের আশেপাশে মানে সব এখানেই আসে তাই তো? হ্যাঁ দূর দূর থেকে আসেন বডি এখানে আসে? হ্যাঁ, দূর দূর থেকে আসে, বাসন্তী আছে, ক্যানিং আছে, আপনার ওই লাইন থেকেও আসে, জয়নগর। এবার সব বলবো না, তবে যেসব পার্টিরা এখানে দিয়ে গেছে আগে, আগেকার মানুষের যেটা মান্যতা ছিল, বাবাকে দিয়েছে মাকেও দেবে, ঠাকুমাকে দিয়েছে দাদুকেও দেবে, সেই হিসাবে আসে, দূর দূর থেকেও আসে কিছু পার্টি, কিন্তু এই কাছাকাছিগুলো বেশি। আচ্ছা, আর এই শ্মশানের পরিবেশ সম্পর্কে একটু বলুন। শ্মশানের পরিবেশ বলতে আমরা তো ছোটবেলা থেকে শ্মশানটাকে দেখে আসছি, তার থেকেও পুরনো। আমাদের এখানে রেজিস্টার আছে আপনার 74-73 সালের, মানে তার আগেও শ্মশান ছিল, আচ্ছা আচ্ছা, মানে কত পুরনো শ্মশান। হ্যাঁ, তা আমরা ছোট থেকে দেখে আসছি, সত্যি খুব ভালো বলতে গেলে, মানুষ ভালো পরিবেশের মধ্যে হয়তো মানুষ হয়, কিন্তু আমরা তার থেকেও ভালো পরিবেশে মানুষ হয়েছি, কারণ আমরা এই শান্তিপূর্ণ এলাকার মধ্যে থাকি, যেখানে শ্মশান আছে, মন্দির আছে, স্কুল কলেজ সবই আছে আমাদের এইটুখানির মধ্যে। তো শ্মশান বললেই আমাদের একটা গা ছমছমে পরিবেশ মনে হয়, তো আপনি কি বলবেন? না, আমার সেরকম মনে হয় না, এটা আমার বাড়িরই মতন, আর খুবই সুন্দর পরিবেশ, যে মানুষের যত টেনশন বলুন, যতই দুঃখ কষ্ট বলুন না কেন, এখানে 2 মিনিট কাটালে একটা আলাদা শান্তি মনে হবে। আর আমরা শ্মশানে ধরতে গেলে ছোটবেলা থেকেই আছি, আসা যাওয়া সবই চলে, তো আমাদের এটা সেরকম কিছু মনে হয়নি কোনোদিন। তো দিদিভাইয়ের নামটা আরেকবার বলুন। টুম্পা দাস। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। থ্যাংক ইউ। তো আজকের এই শ্মশানের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, আর মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।